আনলক ডেস্টিনেশনের আজকের পর্ব হচ্ছে ঢাকা থেকে বেনাপোল হয়ে কলকাতা ভ্রমণের তিক্ত অভিজ্ঞতা। এখন আছি বেনাপোল সীমান্তে। এখানে এসে পৌঁছেছি শ্যামলী এনআর পরিবহনের গাড়িতে ভোর ৩টার দিকে। ৩টা থেকে ৬টা পর্যন্ত গাড়িতেই ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ সজাগ ছিলাম। তারপরে ৬টার দিকে এসে সিরিয়ালি দাঁড় করানো হলো। ৬:৩০টার দিকে ইমিগ্রেশন বর্ডার ওপেন হবে, আর সেই ৬:৩০ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো আধা ঘন্টা বাহিরে দাঁড়িয়ে থাকার পরে ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে শুনতে পেলাম ইমিগ্রেশনের যে অফিসার, কাস্টমস অফিসার, সে তার এরিয়া তালা দিয়ে চাবি নিয়ে ঘুমিয়ে আছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যার কারণে সেই তালা ভাঙার পরে তারা ইমিগ্রেশন চালু করবে। এই যে দাঁড়িয়ে আছে আমাদের আলাদা সিরিয়াল, আর ওই পাশে দাঁড়িয়ে আছে শত শত মানুষ। সবাই দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। আর যখনই ইমিগ্রেশন শুরু হবে তখনই আমাদের কোনো সিরিয়াল লাগবে না, আমাদের এইখান থেকে সোজাসুজি ইমিগ্রেশনে পাঠিয়ে দেওয়া হবে। আর সেই জন্যেই আসলে শ্যামলী এনআর পরিবহনে আসা। শ্যামলী গাড়ির সার্ভিস ভালো ছিল, কিন্তু বর্ডারের যে তিক্ত অভিজ্ঞতা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। শত শত মানুষ, আর শত শত বললেও ভুল হবে, হাজার হাজার মানুষ। ইমিগ্রেশন শেষ করে আমরা এখন বর্ডার সাইডে এসেছি। ইমিগ্রেশনের এমন বাজে অবস্থা বাংলাদেশ এরিয়ায়, এই যে দেখতে পাচ্ছেন আমরা লাগেজ এইখানে রাখছি, লাগেজ গাড়িতে দেওয়ার জন্যে। বাংলাদেশের যে সাইডটা বাংলাদেশের এরিয়া, বাংলাদেশের ইমিগ্রেশন প্রচণ্ড পরিমাণে বাজে। পুলিশগুলো দাঁড়িয়ে আছে, সালাম দিচ্ছে, দেখলে মনে হবে যে আপনাকে অনেক চিনে এবং কানে কানে বলতেছে 100 টাকা দেন। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? দাঁড়িয়ে আছে 100 টাকার জন্য। আবার হচ্ছে আপনি যাবেন ইমিগ্রেশন পুলিশ অফিসারের কাছে, সে বলতেছে এনওসি দেন, এনওসি ছাড়া যেতে পারবেন না। আরে ভাই, ভিসা হয়েছে, এনওসি ছাড়া কি ভিসা হয়েছে? এখন বলতেছে এনওসি দেন। এনওসি যে না নিয়ে যাবে তাকে আলাদা করে ডাকতেছে, আলাদা কিছু লোক দাঁড়িয়ে আছে, তারা হয়তো ইমিগ্রেশন পুলিশেরই লোক, তারা আলাদাভাবে নিয়ে কথা বলতেছে। আর এইখানে মানে ভাষায় প্রকাশ করার মতো না, কি পরিমাণের দালাল আর কি পরিমাণের নৈরাজ্য। আর ইন্ডিয়ান সাইডে হচ্ছে বিএসএফ চরম পরিমাণে মানে খুব হার্ডলিভাবে আপনাকে চেকিং করবে। আপনারা ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে ভিতর দিকে যাবেন, আর তারা এত পরিমাণে হার্ডলি চেকিং করবে যেটা ভয় পাওয়ার কিছু নেই। বাট তারা বিরক্ত করে না, টাকা পয়সাও চাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন শত শত মানুষ এইখানে সিরিয়াল দিয়েছে। তা আমরা গাড়িতে উঠে গিয়েছি, আর যেহেতু আসলে ক্যামেরা বের করার ব্যবস্থা নেই, আর এসি গাড়ির জানালাও খোলা যাচ্ছে না শ্যামলী এনআরের, যার কারণে এই সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তারা ইন্ডিয়ান সাইড থেকে বাংলাদেশ সাইডের দিকে যাবে। সকালবেলা আসলে আসলে দেখা যায় কি পরিমাণের মানুষ, ভাষায় প্রকাশ করার মতো না। এত মানুষ আর এত রোদ, সকালবেলায় এই পরিমাণে গরম, তার মধ্যে এই সিরিয়াল দিয়েছে, সকলেই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা আসলে এটা বলতে পারেন একদিক থেকে এটা আসলে খারাপ কাজ, কারণ আমরা আদার্স এক্সট্রা সার্ভিস চার্জ দিয়ে ইমিগ্রেশনের, তাদের হয়তো আলাদা কোনো লবিং আছে, যার কারণে আমরা খুব দ্রুত ফার্স্ট হচ্ছে আমাদের ছিল ইমিগ্রেশন ছিল, আর তারপরে বাকি সব অন্যান্য যে সৌহার্দ্য পরিবহন আছে গ্রিন লাইনের, এগুলোর হচ্ছে তারপরে শ্যামলী এনআরের ইমিগ্রেশনটা হয় সর্বপ্রথম। আর আমার ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছিল, কারণ আমি স্টিকার যেটা বুকে লাগানো ছিল এটা কোথায় পড়েছে জানি না। আবার ভিতরে যাওয়ার পরে একটা বড় মিস্টেক ছিল, সেটা হচ্ছে ওই বর্ডার ক্রসিংয়ের যে ফিটা, এইটা হচ্ছে আমি 22 তারিখের ডেটে কেটেছিলাম, আমি গিয়েছিলাম 23 তারিখ, একদিন পরের, যার কারণে আমাকে আরেকটু সময় অপেক্ষা করতে হয়। তবে বাংলাদেশ সাইডের এই দিক থেকে খুব হেল্প করেছে শ্যামলী এনআরের যারা ছিল, তারা হচ্ছে ভিতর থেকে কথা বলার পরে তারা ভিতর থেকে সোনালী ব্যাংকের যে কাউন্টার আছে ওইখান থেকে মহিলা পুলিশরা হচ্ছে আমার টিকেটে দেয়। এখন দাঁড়িয়ে আছি যেখানে সকালে নাস্তার জন্য দাঁড়িয়ে আছে, এই হচ্ছে শ্যামলী এনআর ট্রাভেলস, সুপার সার্ভিস, এক্সেলেন্ট, ভাষায় প্রকাশ করার মতো না ফুড পার্ক। এখানে আমরা নাস্তা করব এখন, আর কলকাতা গিয়ে বাকি কথা হবে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সকলকে।